নমস্কার। আজকে আমি ত্রিফলা খেয়ে কি উপকার পেয়েছি সেটা আমি বিশদভাবে বলবো। আজকে থেকে ঠিক 4 বছর আগে যখন করোনা ভাইরাস সমাজে ছড়াচ্ছিল, তখন আমি ঘুম থেকে উঠেই সবসময় ত্রিফলা আমি খেতাম। কিন্তু ঘুম থেকে উঠে আমি গরম পানি খেতাম, গরম জলের সঙ্গে লেবুর রস আরও অনেক কিছু মিশিয়ে আমি খেতাম। ত্রিফলা কেন খেতাম না? ত্রিফলা তো ঠান্ডা, গরম জল খেতে লাগে, তাই আমি ঘুম থেকে উঠে আমি গরম জল আমি খেতাম, যে করোনা যে রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু আমি জেনে শুনে ত্রিফলা খেলে প্রতিনিয়ত যে শাক সবজি খাই, তার সঙ্গে যে কীটনাশক ওষুধ থাকে, তার যে পয়জন থাকে, তার পয়জনগুলো বের হয়ে যায় ত্রিফলা খেলে। আমার প্রথম ভিডিওতে ত্রিফলা সম্পর্কে আমি অনেক কিছু বলেছি, এখন ত্রিফলা সম্পর্কে আরও বলছি। তার জেনেও আমি ত্রিফলা খাওয়া বন্ধ করে আমি ওই করোনা রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য গরম জল খেতাম ঘুম থেকে উঠেই। আমি বলছি 1 মাস ত্রিফলা না খেয়ে গরম জল খাই, তারপর আবার ত্রিফলা খাওয়া শুরু করব। কিন্তু ত্রিফলা যখন খাওয়া বন্ধ করেছি, আমার কি বিপদ হয়েছে আমি এখন বলবো, আপনারা শুনবেন। তো 1 মাস পর হঠাৎ করে আমার লিভার ড্যামেজ হয়েছে, হার্টের প্রবলেম হয়েছে, আমার পেশাব বদ্ধ হয়ে গিয়েছে, কিডনিতে ইনফেকশন হয়েছে, আরও অনেক কিছু সমস্যা হয়েছে আমার। বিশ্বাস করবেন না, তখন আমি বুঝতে পারলাম আমি তো ত্রিফলা খাওয়া ছেড়ে দিয়েছি, তাই আমার এমন হয়েছে। আমি বলছি ত্রিফলা খেলে প্রতিনিয়ত যে প্রয়োজন থাকে শাক সবজির সঙ্গে খাওয়া দাওয়ার সঙ্গে, সেগুলা প্রস্রাবের সঙ্গে বের হয়ে যায়। কিন্তু আমি তো 1 মাস আমি খাইনি ত্রিফলা। ওই করোনা ভাইরাস যখন এসেছে, তো 1 মাসে আমার পেটের ভিতর প্রয়োজন জমে গিয়ে হঠাৎ করে আমার সব কিছু ব্লক হয়ে গেছে। কি ব্লক হয়েছে? আমার হার্ট মোটামুটি ব্লক হয়েছে, বুক কি ব্যথা, নিঃশ্বাস নিতে পারছি না, আমার লিভারও ড্যামেজ হয়েছে, কিডনিও ইনফেকশন হয়েছে, পেশাব বদ্ধ হয়ে গিয়েছে। এখন যেহেতু আমি ত্রিফলা না খেয়ে আমার রোগ হয়ে গেছে, তার জন্য তো আমার ট্রিটমেন্ট করতে হবে। ত্রিফলাটা মানে কি? তা ধরুন একটা আমি যখন ত্রিফলা খাবো, যদি কোনো পয়জন থাকে, পয়জনটার সঙ্গে সঙ্গে চলে যাবে। কিন্তু পয়জনটা যদি লিভারটা ড্যামেজ হয়ে যায়, সেই ড্যামেজ লিভারটা কিন্তু ত্রিফলার জল কিন্তু ভালো করবে না। তার জন্য ট্রিটমেন্ট করতে হবে, বিভিন্ন ওষুধ খেতে হবে, ঠিক আছে? তো আমার এই প্রয়োজনে কীরকম প্রয়োজন আমার খানাতে ছিল, আমি যে সকল শাক সবজি খেয়েছি 1 মাস ধরে, এই শাক সবজিতে কীরকম প্রয়োজন ছিল আপনি দেখুন। আমার মাথার চুলগুলি উঠে গেছে, আমার মাথার চুল ভর্তি ছিল। যতদিন আমি ত্রিফলা খেয়েছি মাথার চুল একেবারে ভর্তি ছিল আমার। এই 1 মাস ত্রিফলা না খেয়ে আমার মাথার চুলগুলি উঠে গেছে, চুল অল্প অল্প পেকেও গেছে। দেখুন, ত্রিফলা খেলে আমি 20 বছর উপর ত্রিফলা যখন খেয়েছি আমার কোনো প্রবলেম হয়নি। আমার মাথার চুলও পাকেনি, আমার মুছও পাকেনি, আমার 3 বেলা আমি ভালো মতন আমি ভাত খেয়েছি, কোনো প্রবলেম আমার হয়নি। ত্রিফলা খেলে আপনার চুল কালো থাকবে, চুল পড়বে না, মুছ কালো থাকবে, আপনার চোখের জ্যোতি ঠিক থাকবে, আপনার হার্টের সমস্যা ঠিক থাকবে, লিভার ঠিক থাকবে, কিডনি ঠিক থাকবে, কিডনি ছাপ থাকবে, পায়খানা প্রস্রাব রেগুলার হবে, ঠিক আছে? এখন আমি 1 মাস ত্রিফলা না খেয়ে আমি যে বড় রোগে আমি পড়ে গেছি, আমি পুরো বিছনায় পড়ে গেছি, আমি বাঁচবো না বাঁচবো আমি ঠিক বলতে পারছি না। তখন আমি আবার ত্রিফলা খাওয়া শুরু করছি। ত্রিফলা আবার শুরু করেছি বলে আমার এই মাথা দেখেন অল্প স্বল্প কিছু চুল আছে। যদি না শুরু করতাম না, আমার এই মাথার চুলগুলো আমার একেবারে পড়ে যেত। তাই আমার মাথার চুল পড়বে দেখতে
পড়ে গিয়েছে। এই কারণে আমি বলবো না ত্রিফলা খেলে চুল পড়ে যাবে, না, ত্রিফলা খেলে নিয়মিত খেলে চুল থাকবে। আমি 1 মাস বদ্ধ করেছি, তাই আমার এই সমস্যাগুলো হয়েছে। আমি ঠিক আছে, দেখুন যতটুকু পেরেছি ত্রিফলা, তখন 1 মাস পরে ত্রিফলা আমি খাওয়া শুরু করে দিয়েছি। তখন তো আমার অসুখ হয়েছে, আমার তো ওষুধ খেতে লাগবে। কী কী ওষুধ খেয়েছি, আমি যেভাবে খেয়েছি, আমি ইউটিউব থেকে সার্চ করে খেয়েছি আমি, ঠিক আছে, যা যা খেয়েছি যেভাবে খেয়েছি আমি বলবো। আমি খেয়ে আমার উপকার হয়েছে আমার, ঠিক আছে। কিছু ইউটিউব থেকে নিয়েছি, কিছু ফার্মেসি থেকে নিয়েছি আমি। তো দেখুন এখন আমার যে 1 মাসের যে প্রয়োজনগুলো, বিষগুলো পেটের ভিতর জমছে, এগুলা কিন্তু ত্রিফলা দিয়ে সবে বহুত অনেক দেরি হবে। আমার তো ইমিডিয়েটলি তৎক্ষণাৎ এগুলো আমার শরীর থেকে বের করতে হবে। তো বের করতে হলে এ দেখুন, এটা খেয়েছি আমি দিনে 2 বার 3 দিন, অ্যালকাসিট্রাল ডিসোডিয়াম হাইড্রোজেন সিট্রেট সিরাপ। এই দেখুন, এটার গুণ দুটো, একটা তো আমি বলবো আর একটা পরে বলবো। প্রথমগুলো হলো, আপনি ত্রিফলা খেলে শরীর থেকে যত প্রয়োজন সেগুলো বের হবে দিনেরটা দিনে, কিন্তু 1 মাস ধরে ত্রিফলা না খেয়ে যদি প্রয়োজন জমে যায়, তখন একমাত্র এই অ্যালকাসিট্রাল হাইড্রোজেন ডিসোডিয়াম হাইড্রোজেন অ্যালকাসিট্রাল ডিসোডিয়াম হাইড্রোজেন সিট্রেট সিরাপ, এটা খেতে হবে। ত্রিফলা খেলে হবে না, ঠিক আছে। ত্রিফলা আপনার প্রতিদিন খেতে পারবেন, কিন্তু এটা কিন্তু প্রতিদিন কিন্তু আপনি খেতে পারবেন না। এটা যখন আপনি যখন ওই ত্রিফলা না খেয়ে যখন প্রয়োজন অনেক দিন আপনার পেটে যখন বিভিন্ন কীটনাশক প্রয়োজন যখন জমে থাকবে দীর্ঘদিন, এই দীর্ঘদিনের প্রয়োজনটা একমাত্র এটা দিয়ে বের করবেন আপনি শরীর থেকে। এটার গুণাগুণ আমি বলবো। তখন আমি কি করলাম, আমার তো ইউরিন বন্ধ হয়ে গিয়েছে, প্রায় 15-20 দিন হয়ে গেছে আমার। আরে আমার কি, কারণ ইউরিন হলে না আমার শরীরটা আমার সুস্থ হতো। ইউরিন বন্ধ, যে পরিমাণে আমি জল খাই 4-5 লিটার, সেই পরিমাণে আমার ইউরিন হয় না। তখন আমি কি করব, আমি এটা নিয়েছি, আমি এটা নিয়ে আমি দিনে 2 বার, সকালে রাত্রে খাওয়ার পর আমি এরকম এক মুখ 1 কাপ জলে আমি মিশিয়ে আমি খেয়ে ফেললাম 3 দিন। এটা খেয়ে আপনি জল খাবেন 4-5 লিটার। এটা খেলে আপনার ইউরিন হবে, এই ইউরিনের সঙ্গে আপনার সমস্ত শরীরে যত প্রয়োজন ছিল, আমার শরীরে যত প্রয়োজন ছিল 1 মাসের প্রয়োজন, সবগুলো বের হয়ে গেছে। এটা খেলে আপনি ইউরিনের কিছুক্ষণ পর পর আপনার ইউরিন হবেই আপনার, সেটা ভয়ের কারণ নেই। আপনার জল খাবেন, কিন্তু দিনে 2 বার করে 3 দিন খাওয়ার পর আপনার পেশাব তো নর্মাল আনতে লাগবে। আপনি এটা খাওয়ার আগে পেশাব যদি আপনি দিনে 4 বার করেন, এটা খাওয়ার পর 10 থেকে 15 বার প্রতিদিন আপনি পেশাব করবেন। আপনি মানে ইউরিন হবে, দিনে 10 থেকে 15 বার ইউরিন হবে। তো এইভাবে আপনি 3 দিন পর যদি আপনি ইউরিন সবসময় 10 থেকে 15 বার হয় বা 20 বারও হবে, তখন আপনার তো একটা প্রবলেম হয়ে যাবে। তো আপনি ইউরিনকে নর্মাল করতে হলে একটা ট্যাবলেট খাইতে হবে। কি ট্যাবলেট খেতে হবে আপনার? জেনোসিন 200 আপনি সকালে একটা খাওয়ার পর, রাত্রে একটা খাওয়ার পর, দিনে 2 বার খেলে আপনার ইউরিনটা নর্মালে এসে যাবে। যদি নর্মালে নাও আসে, পরের দিন প্রয়োজন হলে আর একটা খেয়ে নেবেন, খেলেই নর্মাল হয়ে যাবে। মানে দুটো খেলে আপনি বুঝবেন আপনি নর্মাল হয় কি না। আর না নর্মাল হলে তো পরের দিন আরটা খেবেন, খাওয়ার পর নর্মাল বাস হয়ে গেছে আমার। তারপর আমি কি করেছি, আমি দেখুন আমার হার্টের প্রবলেম, আমি ইউটিউবে সার্চ করে
ডক্টর প্রাঞ্জলি ম্যাডাম এবং ডক্টর কীর্তি বিক্রম সিং স্যার, ওদের ইউটিউবে যে ভিডিওগুলো আমি দেখে শুনে কিছু ওষুধ আমি নিয়েছি, আমি নিয়ে এগুলো আমি খেয়েছি তাদের পরামর্শ অনুযায়ী। যেমন দেখেন ডক্টর র্যাকোয়েজের R3 হার্ট ড্রপ, এটা খেয়েছি। এরপর একটা কিডনিতে সমস্যা হয়েছে, ব্যাকসন 63 কিডনি ড্রপ, এটা খেয়েছি আমি, ঠিক আছে। এটা 10 ফোঁটা করে দিনে 3 বার আমি খেয়েছি আমি। আর হার্ট ড্রপটা তো দিনে 2 বার 10 ফোঁটা করে, এটা পরবর্তী ভিডিওতে আমি বলেছি। তারপর চুলের জন্য আমি খেয়েছি ইভন 400, দেখুন এটা খেয়েছি, ইভন 400 খেয়েছি। তেল তো দিয়েছি। কীরকম পজন ছিল আমার পেটের ভিতর, আমার চুলের গুঁড়া আমার ধরতে আমি পারিনি আমি। তারপর খেয়েছি লিভারের জন্য এই যে এটা আলফা লিভ, দেখুন আলফা লিভ খেয়েছি। তারপর খেয়েছি, এখন বর্তমানে আমি খাচ্ছি এটা গ্যারেনিয়াম ম্যাকুলেটাম, দেখেন এটা আমি খাচ্ছি বর্তমানে এখন। এটাও আমি ইউটিউব থেকে চার্জ করে নিয়েছি ওনাদের ভিডিও দেখে, এগুলো খাচ্ছি। কিন্তু সমস্যা হচ্ছে তখন আর আমি যখন আমার লিভারে এসব প্রবলেম হয়েছে, আমি করোনা ভাইরাসের জন্য কোনো আমি গরম জল আমি খাইনি, সব ছেড়ে দিয়েছি। যে ত্রিফলা না খেয়ে আমার এত বড় সমস্যা হয়েছে, ঠান্ডা হোক আর যাই হোক, আমি ঘুম থেকে উঠে টয়লেটে যেয়ে আমি ত্রিফলা খাবো, আমি এটা প্রতিজ্ঞা করে নিয়েছি, যতদিন আমি বাঁচবো ত্রিফলা খাবো আমি। আর ত্রিফলা যদি আমি খেতাম আমার এই সমস্যাগুলো আমার হতো না আমার। দেখুন তখন কি হয়েছে আমি ঠিক জানি না, লিভার ড্যামেজ হলে যে প্রতিদিন রাত্রে খেতে হয়। আমি একদিন শরীরের যন্ত্রণায় আমি কি করব, আমি রাত্রে খাইনি না। যখন আমি খেয়ে নিই কী হয়েছে জানেন, আমার লিভারের উপরের অংশ 30% রাত্রে, যেমন আপনার শরীরে একটু গরম হিট লাগলে যেরকম লাগে এরকম, খালি পেট তো এরকম খুব জল ছিল। উঠে আমি জল খেয়েছি সঙ্গে সঙ্গে। তারপর থেকে সবসময় আমি খালি পেটে আমি থাকিনি। যদি আমি খালি পেটে থাকতাম তো আমি 4 বছর আমি লিভারে এত কষ্ট পেতাম না। আমি এ সমস্ত যতগুলো ওষুধ আমি দেখিয়েছি, আমি এই সমস্ত ওষুধ খাওয়ার পর আমার লিভারের উপর থেকে 30% বাদ দিয়ে আর বাকি লিভারের সমস্ত অংশ এই ওষুধগুলো খেয়ে আমার ভালো হয়েছে। কিন্তু এখনও আমার 30% আমার ভালো হয়নি, কারণ আমার লিভারটা ওই যে রাত্রবেলা খায়নি, ও 30% এখনও উপর সাইডে এখনও একটু আমার ব্যথা করছে, এখনও প্রপার 100% আমার লিভার ভালো হয়নি। তবে আমি খাচ্ছি এখন, এগুলো তো খাচ্ছি, আশা করি 30%ও ভালো হয়ে যাবে। যদি 30% ভালো হতো তাহলে আমি যে প্রথমে খেয়েছিলাম, আমি ধরুন এটা খেয়েছি, আবার অন্যান্য লিভারের ওষুধও খেয়েছি। আমার লিভার 3 বছর আগেই আমার ভালো হয়ে যেত। আমার ওই 30% নিয়ে আমি 3.5 বছর আমি কষ্ট করছি। আমার লিভার ড্যামেজ অবস্থা, আমি এমন সমস্ত আমি খানা খেয়েছি, আমি লাল মরিচ বেটে আমি খেয়েছি, তবু আমার কিছু হয়নি। লিভার ড্যামেজ অবস্থায় কী করতে হয়, সিদ্ধ ভাত খেতে হয়। আমি সিদ্ধ ভাত খাইনি, আমি সবসময় ঝাল ঝোল আমি খেয়েছি। তেল সবসময় আমি তেলটা একটু বেশি দিই আমার সবজিতে। আমি তেল না হলে আমার চলেই না, আমার তেলটা একটু পরিমাণে আমি বেশি দিই। তেল ঝাল ঝোল দিয়ে আমি খেয়েছি, লিভার ড্যামেজ অবস্থায় আমি খেয়েছি আমি। কিন্তু আমি রাত্রেবেলা ওই যে আমি খাইনি আমি রাত্রেবেলা, তার জন্য আমার এত কষ্ট হয়েছে 3.5 বছর। আর নহলে তো রাধাকৃষ্ণ আশীর্বাদে তো আমি যে ওষুধগুলো পেয়েছি ইউটিউব থেকে চার্জ করে বা বিভিন্ন ফার্মেসি থেকে, আমার তো ভালোই হয়ে যেত আমার না। তো এখন ওটা হবে আস্তে আস্তে, অনেকটা ভালো হয়ে গেছে। এখন আর 10% বাকি আছে আমার, আমি খাচ্ছি ওষুধ আমার।
দেখুন ত্রিফলা না খেয়ে আমার জীবনে কত বড় বিপদ এসেছে আমার। তাই আপনারা জীবনে বাঁচতে হলে দেখুন আয়ুর্বেদিক ওষুধও লাগবে, হোমিওপ্যাথিক এলোপ্যাথিক ওষুধও লাগবে। যেমন দেখুন আমি ত্রিফলা আমি যে খেয়েছি অমলকি বয়রা অর্থকী, সেটা একটা গাছের ফল, সেটা একটা আয়ুর্বেদিক হিসাবেও বলা যায়। এটা আমি 20 বছর উপর খেয়েছি এক নাগাদ, তাই আমার কোনো অসুবিধা হয়নি আমার, ঠিক আছে। কিন্তু আমি 1 মাস ত্রিফলা খাইনি, না খাওয়াতে আমার যে প্রবলেম হয়েছে, লিভার ড্যামেজ হয়েছে, হার্ট, কিডনি, আরও অন্যান্য কিছু যে ড্যামেজ হয়েছে, সেগুলা কিভাবে আমি ঠিক করেছি, এই হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক না এলোপ্যাথিক হোমিওপ্যাথিক ওষুধ দিয়েই আমি, ঠিক আছে। তো জীবনে এগুলি খেয়ে আমি ভালো হয়েছি। এই অ্যালকাসেট্রিক ওষুধ, অ্যালকাসেট্রিক হাইড্রোজেন ডিসোডিয়াম হাইড্রোজেন সিট্রেট সিরাপ, অ্যালকাসেট্রিক যদি আমি এখন এটা তো যদি আমি না খেতাম তাহলে আমার এই বড় বিপদ থেকে আমি কী করে বাঁচতাম বলুন তো আপনারা, হ্যাঁ বলুন। তাই আমি বলি জীবনে বাঁচতে হলে আয়ুর্বেদিক ওষুধ লাগবে সময়তে, হোমিওপ্যাথিক এলোপ্যাথিক ওষুধও সময়তে লাগবে। আপনি কোনোটাকে ফেলে দিতে পারবেন না আপনি, কিন্তু যেমন আমি প্রমাণ পেয়েছি আমি ত্রিফলা না খেয়ে আমি যদি এই যদি আমি হোমিওপ্যাথিক এলোপ্যাথিক ওষুধ না খেতাম তাহলে আমি কি বড় সমস্যা হতো, কত কষ্ট হতো আমার বলুন আপনারা। তা ত্রিফলা খেলে আপনি ত্রিফলা সবসময় খাবেন, তার পাশাপাশি এই ওষুধগুলো আপনি ঘরে রাখবেন সবসময়। যেমন অ্যালকাসেট্রিয়াল ডিসোডিয়াম হাইড্রোজেন সিট্রেট সিরাপ, এটা ঘরে একটা রাখবেন সবসময়। তারপর ডক্টর র্যাকোয়েজের R3 হাইড্রোব্যাটটা সবসময় রাখবেন, একটা কিডনি ড্রপ রাখবেন, সবসময় ঘরে রেখে দেবেন। এটা ব্যাকসন 63 কিডনি ড্রপ, এটা একটা রাখবেন, ঠিক আছে। আর এটা একটা রাখবেন, জেরেনিয়াম ম্যাকুলেটাম, এটা একটা রাখবেন। তারপর এটা একটা রেখে দিবেন, আলফা লিপ, এটা একটা রেখে দিবেন। কেননা কখন কোন সময় বিপদ হয়, কারণ দেখুন আপনার খানার সঙ্গে কেন আমি এগুলো রাখতে বলছি বলুন, জানেন বিশেষ জানেন কখন আপনার খাওয়ার সঙ্গে বেশি পরিমাণে প্রয়োজন মানে বিষ মিশে থাকবে, আপনি সেটা বুঝতে পারবেন না। তখন তার থেকে বাঁচতে হলে ত্রিফলা তো খাবেনই। যদি আপনি কোনো খানা খেয়ে বুঝতে পেরেছেন যে আজকে এই খানাতে একটু প্রয়োজনটা বেশি আছে, তখন কোনো কিছু চিন্তা না করে এই যে এটা অ্যালকাসিট্রা, ঠিক আছে, অ্যালকাসিট্রাল, এই অ্যালকাসিট্রালটা আপনি বেশি না, আপনি এই এক মুখের হাফ মুখ 1 কাপ জলে, এক মুখের না ধরুন এই 1 মুখের 3 ভাগের 1 ভাগ আপনি 1 গ্লাস জলে মিশিয়ে আপনি খাবেন আপনি, ঠিক আছে। এই জন্য একদিন খাবেন আপনি, এর জন্য পরের দিন আপনার যে ইউরিনটা যে প্রস্রাবটা আপনার নর্মাল থাকবে। এর জন্য আপনি ওই প্রস্রাবটাকে নর্মাল করার জন্য আপনি জেনোসিন 200 যে ট্যাবলেট এটা খেতে হবে না আপনার, তা বুঝছেন। একদিন আপনি খেলে কিচ্ছু হবে না। আমি বলেছি আপনাকে 3 ভাগের 1 ভাগ আপনার খানার সঙ্গে যে প্রয়োজন বা বিষ থাকবো তার পরিমাণ বুঝে হয়তো বা আপনি 5 ভাগের 1 ভাগও খাবেন বা 5টা ড্রপ খাবেন আপনি, সেটা আপনি তো খেলে বুঝবেন আপনি কী প্রয়োজন ছিল, সে প্রয়োজনের উপর নির্ভর করে আপনি এটা 5 ড্রপ খাবেন না এই 1 মুখা 4 ভাগের 1 ভাগ খাবেন না 1 মুখা 4 ভাগের 3 ভাগ খাবেন, এটা আপনার উপর নির্ভর করবে। এটা আমি এগুলা খেয়ে প্রমাণ পেয়েছি তাই আমি বলছি, হয়তোবা আমি কাউকে খাবি আমি প্রমাণ করিনি, কিন্তু আমি খেয়ে যা প্রমাণ পেয়েছি।
আমার ফ্যাট ফুলে যে হয়েছে, ইউরিন বন্ধ হয়ে গেছে, এটা খাওয়ার পর, এই অ্যালকাসিট্রাল খাওয়ার পর আধা ঘন্টার পরেই আমার অটোমেটিক আমার ইউরিন হতে চলেছে। আমার শরীরটা একদম হালকা হয়ে গেছে আমার। কিন্তু মনে রাখবেন, এটা যদি আপনি দুবেলা করে 3 দিন সেবা করেন বা খান, তার চতুর্থ দিন আপনি জেনোসিন 200 খেতেই লাগবে ট্যাবলেট, নাহলে আপনার ইউরিন কি বদ্ধ হবে না। আপনি হয়তোবা কোনো জায়গায় গিয়েছেন, তখন অটোমেটিক পেশাব হয়ে গেছে, অটোমেটিক আস্তে আস্তে পেশাব হতে থাকবে 1 ফোঁটা করে, তখন আপনার ওই প্যান্ট বন্ধ হয়ে যাবে আপনার। কিন্তু ওই 3 দিন পর জেনোসিন 200 ট্যাবলেটটা খেলে না, পেশাব একেবারে কন্ট্রোল হয়ে যাবে আপনার। আর আপনি বাড়িতে যখন যারা মাংস খায়, ঠিক আছে, যদি বুঝেন মাংসের সঙ্গে কোনো প্রয়োজন আছে, যেমন আজকাল পোলট্রি মুরগ বিভিন্ন ভ্যাকসিন দিয়ে 3 মাসে 1.5 কিলো 2 কিলো করে ফেলে, ঠিক আছে, যদি মনে করেন পোলট্রি মুরগ বা অন্যান্য মাছ বা মাংসতে কোনো প্রয়োজন আছে, আপনি 2 কিলো মাংসতে এরকম 1 মুখা আপনি অ্যালকাসিডটা দিয়ে দেবেন, তাহলে যে প্রয়োজনটা থাকে না ওই মাংসতে, এই প্রয়োজনটা নষ্ট হয়ে যায়। আপনি যদি মাছ খান, মাছে আপনি 4-5 ফোঁটা আপনি দিতে পারেন, মানে তেল দিয়ে মাছটা যখন দিবেন কড়াইতে জল দিয়ে, তারপর এটা 4-5 ফোঁটা ফেলে দেবেন আপনি, বা সবজি রাখলেন 4-5 ফোঁটা ফেলে দিলেন। এখন 5 ফোঁটা ফেলবেন না 2 ফোঁটা ফেলবেন, এটা আপনার সবজির পরিমাণের উপর নির্ভর করবে, কথা বুঝছেন। এটা কিন্তু আপনি মাংস বা সবজির সঙ্গে সবসময় খেলে হবে না, সপ্তাহে 2 দিন বা 1 দিন আপনি সবজিতে বা মাংসতে দিয়ে খেলেন এটা। কেন, এটা যদি সবসময় খান না, আপনার পেটে নার্ভগুলো আছে না, নরম হয়ে যাবে। এটা এরকম পাওয়ার এটার। কিন্তু আমরা ত্রিফলা সবসময় খেয়ে যাবেন, আপনার কোনো সমস্যা হবে না। এটা একটা গাছের ফল, এটা আয়ুর্বেদিক ওষুধ, এটা বলতে গেলে এটা কোনো সাইড এফেক্ট হবে না আপনার। আপনি যদি 100 বছর বাঁচেন, 100 বছরে আপনি ত্রিফলা আপনি খাবেন। আমি তো খাবো 100 বছর পর্যন্ত যদি বাঁচি, এটা আমি প্রতিজ্ঞা করে ফেলেছি। ত্রিফলা না খেয়ে আমি যে বড় বিপদে আমি পড়েছি, আমি জীবনে বলবো না। আমি যে বাঁচবো আমি কোনোদিনও কল্পনা করিনি। আমি আগে আমার মাথার চুল কি ছিল, এই 1 মাস ত্রিফলা না খেয়ে আমার মাথার চুলগুলো পড়ে গেছে আপনার। আর ত্রিফলা খেলে আপনার কি, আপনার শরীরে গ্ল্যামার হবে আপনার অনেক। আর একটা ত্রিফলা খেলে আর একটা জিনিসের খুব ভালো উপকার হয়, সেটা আমি এই ভিডিওতে বলবো না, পরবর্তী ভিডিওতে বলবো আমি। তো কি আর একটা অঙ্গের কি উপকার হয় সেটা আমি না বললেও আপনারা উপকার পেয়ে যাবেন, না বললেও ওটা পেয়ে যাবেন। এই অঙ্গের উপকার হবেই, এই অঙ্গের উপকার, এই অঙ্গের ক্ষমতা, আপনি 100 বছর পর্যন্ত এই অঙ্গের ক্ষমতা থাকবে আপনার যদি ত্রিফলা খান। এই অঙ্গের ক্ষমতা না থাকলেই মানুষের জীবনে অনেক দুঃখ আসে, সেটা আমি বলবো না, আমার বলতে ঠিক লজ্জা করছে। যদি সম্ভব হয় পরবর্তী ভিডিওতে আমি বলবো, না বললেও এই অঙ্গের উপকারটা আপনার পেয়ে যাবেন 100 বছর পর্যন্ত, 100% এটা। আজকের এই ভিডিওতে আমি ত্রিফলা তো খাবনি, যে ওষুধগুলোর কথা বলেছি আপনারা সম্ভব হলে ডাক্তারদের পরামর্শ নিয়ে খাবেন। আপনারা যে ওষুধগুলো আমি বললাম, যেমন এগুলা যা কিছু বললাম, ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন, ঠিক আছে। তাহলে দেখুন আপনি কি দেখেন, আপনি জীবনে চলার পথে অনেক কিছু খাবেন, কখনো আপনার খানার সঙ্গে অতিরিক্ত প্রয়োজন থাকবে, সেটা আপনি কিন্তু বুঝতে পারবেন না। ত্রিফলা তো আপনি ডেলি খাবেন, খাওয়ার সঙ্গে যে কৃষক ভাইরা যে স্প্রে করে বা যে সার দেয়
গাছকে বাঁচানোর জন্য। সেটা বাঁচার জন্য তো আপনি ত্রিফলা খাবেন। আপনি সেই ওষুধের প্রয়োজনগুলো পেট থেকে বের করতে সেগুলো খাবেন। কিন্তু হঠাৎ করে ধরুন আপনি খাওয়ার সঙ্গে প্রয়োজন থেকে গেলেও হিসাবের বাইরে, তখন খেলে হঠাৎ করে তো হয়তো আপনার ভীষণ অসুস্থ হয়ে পড়বেন। আপনি বুঝবেনই এই খাবারটা খাওয়ার আগে আমার শরীরের কন্ডিশনটা কীরকম ছিল, খাবারটা খেয়ে কেমন, বুঝে পটাপট আপনি ত্রিফলা এক মুখার হয় 5 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 1 ভাগ ফটাফট খেয়ে নেবেন। এটাকে আপনি এই যে সোডিয়াম হাইড্রোজেন সিট্রেট সিরাপ অ্যালকাসিট্রাল, এটাকে আপনি ঘরে রাখতে হবে যতদিন আপনি বাঁচেন। এটাকেও রাখতে হবে, ত্রিফলাকেও রাখতে হবে আপনার যতদিন আপনি বাঁচেন। ঠিক আছে? ত্রিফলা তো সবসময় খাবেন, কারণ আপনার খাওয়া দাওয়া, আপনার খাবার রুচি হওয়া, বা যারা চর্বি জাতীয় জিনিস খায় যাতে প্রবলেম না হয়। ঠিক আছে? আপনার চর্বি জাতীয় জিনিস খেয়ে আপনার কতদিন এই অ্যালকাসিটি খাবেন? সবসময় কিন্তু এটা কিন্তু খেতে পারবেন না। কিন্তু আপনার কিন্তু শরীরের ভিতর যে নার্ভগুলা ওগুলা নরম হয়ে যাবে, মানে ব্যথা করবে। এটা খেয়ে তো সবসময় আপনি মাছ মাংস বা শাক সবজি সবসময় কিন্তু খেতে পারবেন না। কিন্তু ত্রিফলাটা পরিমাণ মতো যদি সবসময় আপনি সেবা করেন বা খান, তো আপনি ইচ্ছা মতন মাছ মাংস বা ফাস্টফুড, তেলে ভাজা, একটু বেশি পরিমাণে শাক সবজি আপনি খেতে পারবেন। এটা হচ্ছে কি, ত্রিফলাটা আপনার শরীর থেকে প্রয়োজনীয় বিভিন্ন যে প্রয়োজন এটাও বের করবে, শরীরকেও সুস্থ রাখবে, আপনি খাওয়া দাওয়া ঠিকভাবে চলবে, আপনার সব বডির সমস্ত কিছু নর্মাল থাকবে। আপনার প্রথম ভিডিওতে আমি বলেছি ত্রিফলা সম্পর্কে। কিন্তু এটা কিন্তু আপনি এটা খেয়ে কিন্তু আপনার এটা যদি সবসময় আপনি খেতে পারবেন না, কিন্তু সবসময় খেলে আপনার শরীর অসুস্থ হয়ে যাবে, এমনকি আপনার মরেও যাবেন আপনি। এটা হচ্ছে আপনি হঠাৎ করে যদি খাওয়ার সঙ্গে যদি বেশি পরিমাণে বিষের মাত্রা বা পয়জনের মাত্রা থাকে, তার থেকে বাঁচার জন্য, বিষের মাত্রা বেশি থাকলে তো আপনার হার্ট ব্লক হবে, ইউরিন বদ্ধ হবে, কিডনিতে প্রবলেম হবে। এটা কিন্তু কিডনিতে যদি স্টোন থাকে এই অ্যালকাসিট্রাল, তাহলে কিডনি পরিষ্কার করে ফেলে এটা বুঝছেন? তো এটা হবে সেই জন্য এটা একটা ঘরে রেখে দেবেন, সবসময় ঘরে রেখে দেবেন। এটাকেও এমন জায়গাতে রাখবেন যাতে আপনি ছাড়া কেউ হাত না দেয়। আর ত্রিফলা কীভাবে আপনার সেবা করবেন সেটা প্রথম ভিডিওতে বলে দিলাম। ত্রিফলার জলটা আপনার হাতে নেবেন, জলটাও পিওর হতে হবে, শুদ্ধ হতে হবে, কোনো ভেজালযুক্ত যাতে জল না থাকে। আপনার হাতে জলটা নিয়ে আপনি এমন জায়গায় রাখবেন আপনি ছাড়া যাতে ত্রিফলার জল কেউ হাত না দেয়। যেমন আমার এই সমস্ত ওষুধ ত্রিফলা আমি একটা রুমে তালা মেরে রাখি। আমার একটা রুমে ফিল্টার আছে, ত্রিফলা আছে, আর এই সমস্ত ওষুধ আমি তালা মেরে রাখি যাতে কাউকে ঢুকতে দিই না। এটা ফিল্টার জলটাও আমার শুদ্ধ, ত্রিফলাটাও শুদ্ধ। যেভাবে আমি বলেছি সেভাবে ত্রিফলা খাবেন, তার গুণ আপনি পাবেনই। আপনার হোক না 50 বছর 60 বছর, আপনি 1 মাস ত্রিফলা খেয়ে দেখুন আপনার খাওয়ার যে পিপাসাটা বেড়ে যাবে আপনার। আর ত্রিফলা খেলে কেন শরীরে গ্ল্যামার থাকে জানেন? ত্রিফলা খেলে আপনার চর্বিযুক্ত যে জিনিসগুলো আছে না, প্রোটিনযুক্ত জিনিসগুলো আছে না, এগুলো খেতে আপনার ইচ্ছা করবে। তো চর্বিজাত জিনিস খেলে কি হবে? আপনার শরীরে প্রোটিন থাকবে, তো প্রোটিন থাকলেই তো আপনার শরীরটা গ্ল্যামার হবে। আমার শরীরে এখন কি গ্ল্যামার, আরও বেশি গ্ল্যামার ছিল। আমার মুখে আমি এইভাবে টান দিয়ে আমি মানুষকে দেখাতাম কি তেল আমার মুখে। আমার শরীরটা হচ্ছে অয়েল স্কিন, এই ত্রিফলা খেয়ে হয়েছে।
এইভাবে টান দিয়ে আমি দেখতাম, মানুষকে দেখাতাম, দেখো আমার কি তেল মুখে আমার। আমি বলতাম আমার যে আত্মীয় স্বজনকে, আপনার গ্ল্যামার হবে। আপনি আপনি গ্ল্যামারের জন্য যে যে ওষুধ খাচ্ছেন বা যে যে ক্রিম লাগাচ্ছেন সেগুলো লাগুন, আপনি লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই আপনার। কিন্তু আপনি ত্রিফলাটা খাবেন, আপনি নিজেই পরিবর্তন বুঝবেন। ত্রিফলা খাওয়ার পর আমার শরীরে গ্ল্যামার আসছে। আপনার চুল পাকবে না, চুল পড়বে না, মুছ পাকবে না। আমার তো 1 মাস না ত্রিফলা না খাওয়াতে ওই সময়তে আমার শরীর অসুস্থ হয়ে গেছে, তো আমার চুলগুলো পড়ে গেছে আমার। বুঝতে পারছেন না? আমি তো 1 মাস যখন অসুস্থ হয়ে গেছে তখন আমি ত্রিফলা খাওয়া শুরু করছি। ত্রিফলা খেলে তো আর লগ হবে না। আমার কিডনি, ডেমিস, হার্ট এগুলো সব প্রবলেম হয়েছে। চুলের গোড়া একদম ব্যথা করছে, ধরতে পারছি না চুলের গোড়াগুলো আমি। সঙ্গে সঙ্গে খেলে তো ত্রিফলাটা কাজ করবে না। 2 মাস খেয়েছি বা সব কিছু আমার খাওয়া দাওয়া ঠিক হয়ে গেছে। এই লিভার ড্যামেজ অবস্থায় আমি যেভাবে আমি খেয়েছি, পেট ভরে খেয়েছি, আমি 600-700 গ্রামের চাল খেয়েছি, ভাত খেয়েছি আমি পেট ভরে লিভার ড্যামেজ অবস্থায়, ঝাল তরকারি দিয়ে খেয়েছি। কেন খেয়েছি? ও ত্রিফলাটা খেয়েছি, তার জন্য আমি খেতে পেরেছি। আর যদি ত্রিফলা আমি না খেতাম তাহলে এরকম 700 গ্রামের চাল আমি খেতেও পারতাম না, আর ওই ঝাল তরকারি আমি খেতেও পারতাম না। কথা বলছেন? এবার ত্রিফলার কী গুণ দেখুন আপনার ত্রিফলার। আর তাছাড়া এটার গুণও কিন্তু অস্বাভাবিক। এই অ্যালকাসিডটার অস্বাভাবিক গুণ এটা। আজকের ভিডিওতে আমি ত্রিফলার সম্পর্কে যত কিছু বলেছি, আরও উপকার আছে ত্রিফলার সম্পর্কে। আমি যে যে উপকারগুলো পেয়েছি আমি সেগুলো বললাম, হয়তো আরও অনেক উপকার আমি পেয়েছি, আমি বলতে পারছি না, কারণ আমি তো আর ডাক্তার দিয়ে আমার বডির ভিতর আমি চেক করিনি আমার কী কী ড্যামেজ হয়েছে। যা যা বুঝতে পেরেছি তা বলেছি আমি। অনেক কিছু ত্রিফলা খেলে ত্রিফলা আপনি যদি সেবা করেন, প্রতিদিন ভিজিয়ে, রাত্রে ভিজিয়ে, সকালে খালি পেটে সেবা করেন, প্রাণায়াম করুন, আপনি বিভিন্ন এক্সারসাইজ করুন, আসন করুন, আর সকালে হাঁটেন বা মর্নিং ওয়াক করুন, করে খালি পেটে ত্রিফলাটা খাবেন। যদি ত্রিফলা আপনি সেবা করেন তখন আপনি বুঝবেন যে আপনার খাবার কি রুচি হচ্ছে আপনার। কিন্তু ত্রিফলাটা আপনি বেশি পরিমাণ সেবা করলে কি হবে? ত্রিফলা খেলে আপনার খাওয়ার পরিমাণ বাড়বে, পেটজাতীয় জিনিস খাবেন আপনি, যারা সবজি বেশি খাবেন, কিন্তু খেলে যে আপনি মোটা হয়ে যাবেন তা নয়। আমি মোটা হয়েছি, আমি 600-700 গ্রামের চাল ভাত খাই, মোটা হয়েছি। আপনার স্বাস্থ্য হবে, আপনার অত হবে না, আপনার মিডিয়াম থাকবে। আপনার যারা যারা একটু হ্যাংলা পাতলা, তাদের স্বাস্থ্যের জন্য খুব একটা ইচ্ছা করে, তারা যদি ত্রিফলা খায় নিয়ম মতন, ওই চর্বিজাত জিনিস বা সবজি, চাল, ভাত ভালোভাবে খাওয়া হবে। এগুলো খেলেই শরীরে প্রোটিন হবে, প্রোটিন হলেই বাস অটোমেটিক আপনি স্বাস্থ্য হয়ে যাবে, শরীর সুস্থ থাকবে আপনার। আজকের ভিডিওতে আমি এটুকু বললাম। আমি হোমিওপ্যাথিক ডক্টর প্রাঞ্জলি ম্যাডাম, ডক্টর কিরিটি বিক্রম সিং স্যার, ওদের নাম ইউটিউবে চার্জ করে আমি আরও অনেক কিছু আমি হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছি, ফল পেয়েছি, সেটা আমি পরবর্তী ভিডিওতে বলবো আপনি। আর অ্যালকাসিট্রিকের বললাম কি, আমি 2টো ফল পেয়েছি। একটা ফল তো আমি বলেছি, আরেকটা ফল কি জানেন? বলে বিশ্বাস হবে না। এটা আমি আমার মধ্যে প্রমাণ করেছি, অন্য কেউর মধ্যে প্রমাণ করেছি না। আপনাদের ইচ্ছা হলে এই 2 নম্বর যে ফল পেয়েছি সেটা করবে, না হলে নাই। কি জানেন, আমি
একবার মেয়াদ উত্তীর্ণ আমি যে ম্যাঙ্গো জুস খেয়েছি, ওই যে দোকানদারে কোনো দোষ নেই, কখন মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, পুরান মালের সঙ্গে নতুন মাল ছিল, ওনারও দোষ নেই, উনি আমাকে দুটো ম্যাঙ্গো দিয়েছে মেয়াদ উত্তীর্ণ, ওনার দোষ নেই। এই দুটো ম্যাঙ্গো খেয়ে আমি যখন বাড়িতে এসেছি, আমি এই অ্যালকা-সিট্রিকের আরেকটা যে প্রমাণ আমি করেছি, এটা আমি নিজের মধ্যে প্রমাণ করেছি, কারোর মধ্যে না। এটা প্রমাণটা আপনারা আগে শুনুন ভিডিওটা, তারপর বুঝতে পারবেন। ইচ্ছে হলে আপনারা নিজের মধ্যে প্রমাণ করবেন, না হলে নাই। কখন করবেন সেটা বলবো। তো দুটো মেয়াদ উত্তীর্ণ আমি ম্যাঙ্গো জুস খেয়ে বাড়িতে যখন যখন এসেছি, তখনই আমার শরীর কি ঝিঝি ভাব করছে। তখন বুঝতে পারছি যে ম্যাঙ্গো ফ্রুটিটা ভালো নয় আমার। খাওয়ার পরেই আমার প্রবলেম হচ্ছে, আমার 10 মিনিট পরে আমি এসে ঘুমাচ্ছি, যেমন আমার মাথা পা থেকে আস্তে 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 বুক থেকে আস্তে আস্তে কী জানি উপর দিকে উঠছে আমার মাথার দিকে, ঝিঝি করে। আমার মা কী জন্য একটা কথা বলার জন্য আমাকে বললো, একটু এদিকে আস, উঠ। আমি উঠে দাঁড়ালাম, এই ঝিঝি ভাবটা পা থেকে আস্তে আস্তে মাথা থেকে ঝিঝির ভাবটা আরও বেড়ে গেল। আমি চোখে মুখে অন্ধকার এসে গেছে। আমি দাঁড়ানো অবস্থা থেকে আমি ধূপ দিয়ে আমি মাটির মধ্যে পড়ে গিয়েছি। আমি মা তো চিল্লি করছে, আমি শুনছি, উঠতে চেষ্টা করছি, অনেক কষ্ট আমি উঠে দাঁড়ালাম। উঠে দাঁড়িয়ে এই একটা সিটটা আমার খাটের সঙ্গে ছিল, আমি সবসময় এগুলো আমার পাশেই রাখি। সঙ্গে সঙ্গে 1 কাপ জলে আমি এরকম এক মুখা অ্যালকা-সিট্রিক দিয়ে আমি খেয়ে আমি ঘুমিয়ে পড়লাম। চোখ আমার খোলা অবস্থায় ছিল। আমি দেখি আমার শরীর কন্ডিশনটা কী, কেন হয়েছে এরকম। পরে বুঝতে পেরেছি এটা আমার ব্রেন স্ট্রোক। আমার খেয়ে আমি 20 মিনিট পর আমি আবার 1 গ্লাস জল খেয়েছি, যাতে আমার যে অ্যালকা-সিট্রালটা খেয়েছি, এটা যাতে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে আমার, এটা যাতে আমার সমস্ত শরীরে অ্যালকা-সিট্রালটা যাতে সমস্ত শরীরে পা থেকে মাথা পর্যন্ত যাতে ছড়িয়ে পড়ে আমার। 1 গ্লাস জল খেয়েছি, খাওয়ার পর আমি আরও 10 মিনিট পর আমি আরও সুস্থ হয়ে গিয়েছি। মাথাটা একটু হালকা ব্যথা একটু বাড়ছিল, কারণ ব্রেন স্ট্রোক হলে কি রক্তটা মাথায় গিয়ে জমাট বেঁধে যায়। যদিও আমি এই হাইড্রোজেন ডিসোডিয়াম সিট্রেট সিরাপটা না খেতাম, আমার মাথায় রক্ত জমাট বেঁধে যেত। হয়তোবা ডাক্তার কাছে আমার নিতে ডাক্তার চিকিৎসা করতো, ঠিক আছে, হয়তোবা এখন যেমন আমি 20 মিনিটে আমি সুস্থ হয়ে গিয়েছি, হয়তোবা আমি 5 দিন পর সুস্থ হতাম। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করতো, ওষুধ দিত। দেখুন, ব্রেন স্ট্রোক হলে মানুষ একমাত্র কষ্ট পায় কেন, রক্তটা মাথায় জমাট বেঁধে যায় ডাক্তার কাছে নিতে। আপনি ব্রেন স্ট্রোক হলে ডাক্তার কাছে নেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী সব কিছু আপনি ওষুধ খাওয়ান, আপনার রুগীকে আপনি খাওয়ান। যে রুগী ব্রেন স্ট্রোক করবে ডাক্তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা করে আপনারা ব্রেন স্ট্রোক ওষুধ খাওয়ান, তাতে কোনো আপত্তি নেই আমার। কিন্তু আমি যেটা প্রমাণ পেয়েছি ডাক্তার কাছে না গিয়ে, সেটা আমি বলছি। আমি ধরুন আপনি ব্রেন স্ট্রোক করেছে, কেউ ডাক্তার কাছে ফটাফট নিয়ে গিয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখন ব্রেন স্ট্রোক করেছে, ডাক্তার কাছে নিতে কমে 2-3 ঘন্টা লাগবে। এই 2-3 ঘন্টায় তো রুগী তো মারাও যেতে পারে। তখন রুগীটা মারা যাওয়া থেকে আমার এই যে প্রসেসটা বললাম, যে হাইড্রোজেন ডিসোডিয়াম হাইড্রোজেন সিট্রেট সিরাপটা যদি বুঝেন যে ডাক্তার কাছে নিতে আমার অনেক সময় লাগবে, তখন এটা তো এত খারাপ না। সঙ্গে সঙ্গে এটা 1 কাপ জলে এমন 1 মুখা দিয়ে সঙ্গে খাইয়ে দিবেন। খাইয়ে দিয়ে রুগীকে বলবেন রেস্ট করতে, বাস ঠিক 20 মিনিট পর আবার 1 গ্লাস জল খাইয়ে দিবেন। এখন বলতে পারেন প্রথম কেন 1 কাপ, পরে কেন 1 গ্লাস জল? প্রথম 1 কাপ জলে যে এই ওষুধটা আস্তে আস্তে ছড়িয়ে পড়বে, হঠাৎ করে ছড়িয়ে পড়লে রুগী অসুস্থ হয়ে যাবে। তাই 20 মিনিট পর যখন আবার 1 গ্লাস জল দিবেন, তখন জলটা যখন দিবেন তখন আস্তে আস্তে আরও ছড়িয়ে পড়বে।
তখন এটা এটা যখন সেবা করবেন, স্ট্রোকের রোগীকে মাথায় রক্ত জমাট বাঁধবে না। এটা রক্ত জমাট, এই হাইড্রোজেন ডিসোডিয়াম হাইড্রোজেন সিট্রেট সিরাপটা রক্তকে জমাট হতে দেয় না। এটা আমি প্রমাণ পেয়েছি, হয়তো আমি কেউর মধ্যে প্রমাণ পাইনি, কিন্তু প্রমাণ করব, আপনারাও প্রমাণ করবেন। যেদিন কোনো, আমি কই না কি কোনো মানুষ ব্রেন স্ট্রোক করো, যদিও হয়তো বা কেউ ব্রেন স্ট্রোক হয়ে যায়, যদি ডাক্তারের কাছে নিতে দেরি হয়, তখন এই এক মুখা এই অ্যালকাসিট্রালটা খাইয়ে আপনি প্রমাণ করবেন ও রক্ত মাথা আছে না, মাথা জমাট বাঁধবে না। তখন 2-3 ঘন্টার পর যদি ডাক্তারের কাছে নিয়ে যান, ডাক্তারকে বলবেন যে আমরা এটা ওকে এক মুখা খাইয়ে দিয়েছি, বলতে পারেন। না বললে তো ডাক্তার সেই অনুযায়ী ওষুধ দিতে পারবে না। যদি ইচ্ছা হয় আপনাদের, কিছু অস্থির বুদ্ধি থাকতে লাগে, ঠিক আছে, ইচ্ছা হলে রুগীকে খাওয়াবেন। আপনার যদি ডাক্তারের পরামর্শ, রুগী ব্রেন স্ট্রোক করলে ডাক্তারের কাছে 2-3 ঘন্টা লাগে নিতে, অনেক সময় লাগে, দীর্ঘ সময় লাগে। যদি 10 মিনিটে নিয়ে যান, সেটা সেই হিসাবে আপনার এটা খেতে হবে না, ডাক্তারে যা দেওয়া দিয়ে দেবে। তবে আমার ঘরে যদি আমার বাবা মা যদি ব্রেন স্ট্রোক করে, আমি ডাক্তার কাছে আগে না নিয়ে প্রথমে এটা আমি মা বাবুকে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে আমি একটু টেস্ট করবো, এটা খাইয়ে দিয়ে তারপর ডাক্তার কাছে নিয়ে যাব আমি। কারণ আমার ক্ষেত্রে, আমার ঘরের মানুষের ক্ষেত্রে এটা আমি রিস্ক নেব, অন্য মানুষের ক্ষেত্রে আমি রিস্ক দিতে পারি না আমি এটা, ঠিক আছে। এই একটা ব্রেন স্ট্রোক আমি করে এই অ্যালকাসিট্রালটা খেয়ে আমি এই একটা প্রমাণ করেছি। আমি আগে কখনো আমি শুনিনি যে ব্রেন স্ট্রোক করলে এটা খাওয়ালে রক্ত জমাট বাঁধে না। এই প্রথম আমি আমার মধ্যে আমি প্রমাণ করেছি এটা, বুঝতে পেরেছেন? আজকের ভিডিওতে আমি যা বলেছি, আমি যে সমস্ত ওষুধগুলো খেয়ে যা আমি প্রমাণ পেয়েছি, আমি তা বলেছি। হয়তো বা আপনার প্রমাণ নাও পেতে পারেন, কিন্তু আপনার অসুখ হলে আপনি এক ডাক্তার কাছে খেয়ে কি আপনার অসুখ ভালো হয়ে যায়? আপনি অনেকে ভালো হয়, অনেকে 2-3 ডাক্তারও দেখায়, ঠিক আছে। আমার ওষুধটা খেয়ে হয়তো বা আপনার উপকার হবে না, কিন্তু ক্ষতি হবে না কিন্তু আপনার। তো আশা করি আমি যেহেতু উপকার পেয়েছি, আপনারা উপকার পাবেন একটা। আমি যদি, আমার কথাটা বিশ্বাস করুন, আমি যা বলেছি সব কথা শুনবেন ভালোভাবে, এবং উপকার পেলে মানুষদেরকে বলবেন এটা। তারপর আমি যে বললাম, আমি যখন ব্রেন স্ট্রোক হয়েছি তখন আমি কি করেছি, আমি এই অ্যালকাসিট্রিক খেয়ে কোনো ডাক্তারকে দেখেনি আমি দেখি আমি কি করতে পারি, কি হয়। তখন আমি ওই ইউটিউবে সার্চ করে ডক্টর পাঞ্জুরি ম্যাডাম নামে যে ব্রেনের জন্য আমি কিছু দেখি কি ওষুধ আছে। তখন আমি ওনার যে এটা কালি ফ্রস 12x, দেখেন কালি ফ্রস 12x, এটা আমি খেয়েছি। আমি দিনে 4টা করে 2 বেলা আমি খেয়েছি। আমি প্রথমে দিনে 4টা করে 2বার খেয়েছি। আমি খেয়ে কি করেছি, আপনি যদি খান হয়তো দিনে 2টো করে, দিনে 2বারও খেতে পারেন, সেটা আপনার শরীরের অবস্থার উপর নির্ভর করবে। এটা খেয়েছি, একটা খেয়েছি শুধু আমি। তারপর কি হয়েছে জানেন, আমি যখন পেট ভরে ভাত খেতে যাই, আমার মাথা আছে না একটু ঘোরায়, তখন আমি 1 মাস আমি ভাত কম করে খেয়েছি। আমি প্রোটিন জাতীয় জিনিসও আমি কম খেয়েছি। ত্রিফলা তো চলছে প্রতিদিন, তখন ত্রিফলার মাত্রাটা আমি
আগে তো একটা একটা করে অমলকি, বয়রা, অর্তুকি একটা করে ভিজিয়েছি, ভিজিয়ে জল খেয়েছি, তখন 3টে করে আমি খেয়েছি। অমলকি 3টা, বয়রা 3টা, অর্তুকি 3টা, 3টে করে আমি অমলকি, বয়রা, অর্তুকি ভিজিয়ে আমি খেয়েছি আমি ত্রিফলার জল। এভাবে 1 মাস পর যখন আমি ত্রিফলার জল খেয়েছি, 1 মাস পর আমি আগের মতন দিব্যি আমি এই পেট ভরে আমি ভাত খেয়েছি, আমার মাথা আমার ঘুরায় না। দেখুন ত্রিফলাটা কত উপকার, ত্রিফলাটা কত উপকার আমি পেয়েছি ত্রিফলা খেয়ে আমি। মানে আপনি ত্রিফলা তো খাবেনই, তার সঙ্গে সঙ্গে এই ওষুধগুলো, যা যা ওষুধগুলো আমি বললাম, হ্যাঁ, এগুলো কিন্তু আপনি ঘরে রেখে দেবেন। হঠাৎ কোনো খাওয়ার সঙ্গে প্রচণ্ড বেশি পরিমাণ থেকে গেলে তখন এগুলো আপনার খেতে লাগবে আপনার। বুঝতে পেরেছেন? ত্রিফলা খেলে আপনার ত্রিফলা অনেক গুণ আছে। আমি যা যা বলেছি, যা যা আমি ফল পেয়েছি দাদা বলেছি, অনেকগুলো আছে। সব কিছুর ফল পেতে হলে আপনি ত্রিফলা খেয়ে যাবেন, প্রতিনিয়ত ত্রিফলা খেয়ে যাবেন। আপনি 1 মাস ত্রিফলা খেয়ে আপনি বুঝবেন। আপনার ত্রিফলা খেয়ে যদি আপনার একটু সবেতে একটু ভালো একটা জিনিস একটু খেতে চায়, হ্যাঁ, কিন্তু একটু বেশি করে খেতে চায় না কেন? বেশি করে একটু খেলে নিয়ে কোনো রোগ হয়ে যায়, রোগ হবে না। আপনার শরীরে অতিরিক্ত ফ্যাট, তেল ত্রিফলা খেলে প্রতিনিয়ত বের করে দেবে আপনার। আজকে যে কথাগুলো বললাম, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, আপনার লাইক, কমেন্ট, শেয়ার করবেন, মানুষদেরকে বলবেন। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। আজকে এইটুকু। আমার ভিডিওটা অনেক লং টার্ম হয়েছে, লং টার্ম হলেও এটা দেখবেন কিন্তু এটা। আজকের মতন এইটুকু। আপনারা সবাই ভালো থাকুন। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ।